এই দেখো আজকে আমি রান্না করব দেশি মুরগি। দুইটা মুরগি তো অনেকটা মাংস হচ্ছে, দেখছো? চলো সবকিছু কাটাকুটি করে রেডি করে নিই। সেই দিন মাটির কড়াইতে মাংস রান্না করার পরে মাংসটা খাওয়ার পরে এত স্বাদ লাগলো যে আজকে আবার মুরগি নিয়ে আসলো, আর একটা না একবারে জোড়া মুরগি নিয়ে চলে আসলো। তো আজকেও রান্না করব মাটির কড়াইতে। তো চলো সব কিছু রেডি করে নিলাম আমি এদিকে, আর মশলাটা বাইটে নিলাম। পাটায় মশলা বাটার স্বাদটা কিন্তু আলাদাই হয়, আর মিক্সচারের মশলা আলাদা স্বাদ হয়, যার জন্য আমি পাটায় বাইটেই করব। এটা আমি আগে বুঝতাম না যে মিক্সচারের বাটা আর পাটায় বাটার স্বাদটা আলাদা কিভাবে হয়, কিন্তু এখন বুঝি আমি। আর এটাও ঠিক যে গ্যাসের আর উনুনের রান্নাটাও আলাদা একটা স্বাদ হয়, কারণ এখন রান্না করে নিজেই বুঝি। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, রান্না করতে অতটাও খারাপ লাগে না। যদি কেউ সামনে না থাকে, আমার নিজের মতো নিজে রান্না করি, তো আমার খুবই ভালো লাগে রান্না করতে। তো আগেকার দিনে নাকি এইভাবে মাংস রান্না করতো, মানে একটা অন্য কিছুর মধ্যে নিয়ে সবকিছু একবারে মাইখে, মানে এমন ভাবে মাখবে যাতে মাংসটা গরম হয়ে যায় একদম। তো ওইভাবে মাংসটা রান্না করলে নাকি আলাদা একটা স্বাদ হয়। তো আমি শুনছি এই রান্নাটার কথা। তো যার জন্য আমি ওইভাবেই আজকে রান্না করবো। এইভাবে আমি আগে রান্না করি নাই, ওই মশলা কষায়ে ওইভাবেই রান্না করি, কিন্তু আজকে একটু অন্য স্টাইলে রান্না করব। তো দেখো এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভাইজে নিছি। তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো এখন সোমবার তেল, দিয়ে শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা। তারপরে দেখো মাংসটা বসাই দিলাম। আর মাংসটা বসানোর পরে দেখো জল বেরোচ্ছে অনেকটা। তো এই জলটা টানতে তো অনেকটা টাইম লাগবে। আর কড়াইটা আমার হয়ে গেছিলো ছোট, কারণ যেহেতু মাংসটা আজকে অনেকটা বেশি, সেদিন একদম কম মাংস ছিল। তো যার জন্য আজকে মাংসটা বেশি বলে কড়াইটা আমার ছোট হয়ে গেছিলো। তারপরে দেখো মাংসতে আমি জল দিয়ে দিছি, আর সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো ধইনা পাতা। তো চলো ধইনা পাতা দিয়ে দেখো আমি কয়েকটা টুকরো করা টমেটো দিয়ে দিছি, এটা আমার খুব ভালো লাগে। তারপরে দেখো মাংসটা আমার রেডি, দারুণ হয়েছিল কিন্তু খাইতে।